গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:40। কত একটা কেক এনেছে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়নি। কেকটা দুপুরে মিষ্টি মিষ্টি ভাত তরকারি সব দেখিয়েছি, কেকটা দেখানো হয়নি। কেক এনেছে, আমি বলেছিলাম কি আজকে আর কেকটা কাটবো না, আজ তো শনিবার। এখন 7:40 বললাম, তা আমি বলেছিলাম যে এখন কেকটা কাটবো না, আজকে নিরামিষ ভাত তরকারি খাক আর পায়েস খাক, আগামীকাল বিরিয়ানি করে দেবো আর দুপুরবেলা কেকটা কাটবে। তাই কথা ঠিক হয়েছিল। এবার এখন আবার মত পাল্টাচ্ছে, ইমন কাটতে চাচ্ছে না, কাল কাটবে। আবার কথা বলে গেছে ঠিক আছে রাত্রেবেলা কেটে দিস, ছেলেপেলেরা খেয়ে নেবে। আবার মেয়েও তাই বলেছে, মা কেকটা কি সুন্দর, সন্ধ্যার সময় কেটে নি, কাল কেটে কি হবে, কাল কাটো আর আজ কাটো একই তো ব্যাপার। এইবার কেক নিয়ে দ্বন্দ্ব চলছে, কি হবে এখন, কাটা হবে কি হবে না। বার্থডে বয় তো চলে এসছে কেক কাটার জন্য। এই যে কেকটাকে একটু দেখিয়ে দিই, ধারাবাসর দেখে। এই দেখো ইমন বিশ্বাস কথা লিখে নিয়ে এসছে। হ্যান্ডরাইটিং ভালো না ইমন বলছে, কিন্তু এতটা ডার্ক কালো নিয়ে এসছে, ভেতরটা কেমন হবে তা কি জানি। যাই হোক, কেক খেতে টেস্ট হলেই হলো, তাই তো। এখনো ঠিক করতে পারছি না বন্ধুরা, আজ কাটবো না কাল কাটবো। কোথেকে একটা ফোন করে শুনে দেখি। বার্থডে বয়ের কি আজ কাটার ইচ্ছা? ওই দেখো, দেখেছো, ও আজ কাটতে চাইছে না। বন্ধুরা এই দেখো, টুনটুনিতে বাসা করেছে। এটা কিন্তু শিউলি গাছ, টবের মধ্যে রাখা, 10 ইঞ্চির টবে। এই দেখো, ওই যে দেখতে পেয়েছো, কি কারুকার্য ওদের বলো, এক ঠোঁটেই এত কাজ। আমাদের মতন হাত পা থাকলে কত কাজ করতে পারতো। এই দেখো, ঝড়ের সময় দেখেছি জানো তো বাসাটা, তখন আরও মানে এতটা কমপ্লিট ছিল না। এই দুদিনে কমপ্লিট বেশি করে ফেললো, আজ আর কাল। আজ সকালেও দেখলাম করছিল কাজটা। আমরা তো 2-3 বার আসি ছাদে, ওদের একটু অসুবিধাই হয়। সকালে 2-3 বারে বেশি আসি, সকালে একবার আসি এমনি এক পাক খেতে, কি কি কেমন আছে, কোন গাছ কেমন আছে না আছে সেই দেখতে আসি। তারপরে আবার পরে আসি গা হাত পা ধুয়ে, ফুল তুলতে, ঠাকুরের বাসন মাজতে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 11:34, না 37, 11:37। আর হচ্ছে সকালে রান্না খাওয়া হয়ে গেছে। এখন এসছি ছাদে জামা কাপড় তুলতে। আজ হলো রবিবার, গতকাল শনিবার আমার ছেলের জন্মদিন ছিল। এইবার জুনের 8 তারিখ আর ইংরাজি বাংলার 25 তারিখ, একদিনেই পড়েছে। বেশিরভাগ দিনই না দুটো ডেট পড়ে, আমি দুইভাবে আলাদাভাবে করি। তা গতকাল শনিবার ছিল দেখে আমি বিরিয়ানিটা করে দিতে পারিনি, নিরামিষভাবেই করে দিয়েছিলাম। সেই ভিডিও তোমরা এখনও পাওনি, পেয়ে যাবে আগামীকাল। ওই যে লোকনাথের পুজোতে গেছিলাম, ওই দিনে একদিনে 2টো ভিডিও করা হয়ে গেছিলো দেখে, মানে ভিডিওটা বড় হয়েছিল, তা 2টো পার্ট করে দিয়েছি দেখে একদিন করে আমি পিছিয়ে রয়েছি। কোনো একদিন একটা গ্যাপ হয়ে যাবে, আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়তো ভিডিও করতে পারলাম না, কোনো সমস্যা বা যাই হোক কিছু কারণে একদিন একটু ছোট ভিডিও হলো জুড়ে দিলাম, যে কোনো কারণে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন একদিন করে পিছিয়ে আছি। আজকে হচ্ছে রবিবার, তোমরা পেয়েছো শুক্রবারের ভিডিও, শনিবারের ভিডিওটা পাওনি। শনিবারেরটা আগামীকাল পাবে, আজকেরটা তার পরের দিন পাবে। যাই হোক, এখন এসছি জামা কাপড় তুলতে। এরকম 3-4 বার আসা হয় ছাদে, বিকালে আবার জল দিতে আসবো। দুপুরবেলা যদি চান করে কিছু কাচি তাহলে আবার মেলতে আসবো, যদি না কাচি তাহলে আর ছাদে আসবো না, তাহলে দোতলার থেকে পুজো দিয়ে নেমে যাব। এরকম আসি তো, টুনটুনিদের একটু অসুবিধাই হচ্ছে বারবার আসা যাওয়ার জন্য, কিন্তু কি করা যাবে, আমাদেরও তো প্রয়োজন, আসতেই হয়। আচ্ছা যাই হোক, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। ছেলে মেয়ের জন্য সেই পুরনো রেসিপি আলু ভেজে দিয়েছিলাম। ওরা 365 দিন আলু ভাজা খায়, কি করব। আলু ভেজে দিয়েছিলাম, আর আমরা 5 মিশালি এটা নিরামিষ করে খেয়েছিলাম। কদিন ধরেই সব রকম সবজি 5 মিশালি নিরামিষ করেই খাচ্ছি। ওই বাতকুল্লা থেকে নিয়ে এসেছিলাম আলু, পটল, কাঁচকলা সবই, তাই কী করা যাবে। গতকালও তাই খেয়েছি, তার আগেও একদিন তাই খেয়েছি, আজকেও একটা 5 মিশালি নিরামিষ করেছি। আজকে করেছি, গতকাল যে খেয়েছিলাম না, কি বলে ওর নাম, গতকাল হচ্ছে ভেজ ডালের গাজর ছিল, বিন ছিল, ফুলকপি ছিল, সব কিছু ছিল। সেইগুলো দিয়ে আজকে আবার একটা, তার মধ্যে একটু পটল, বেগুন, আলু সব দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, একটু লঙ্কা চিড়ে ভাজা মশলা দিয়ে একটা তরকারি করে দিয়েছি। শীতকালে যেরকম করছিলাম না, সেই শীতেরই সব সবজি পেয়েছি, সেইভাবে করে দিয়েছিলাম। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসেছি ছাদে।
আজকে হবে বিরিয়ানি। মাংস ম্যারিনেট করে রেখে এসেছি, চাল ভিজিয়ে রেখে এসেছি, আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন শুধু ফল কাটতে বাকি আছে। তাই আমি ভাবলাম এই একবার বসে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না। ঠাকুর বাসন যেহেতু ওই সকালেই মেজে নিয়েছি, চেষ্টা করি এখন আমি সকালেই মেজে নিতে। এখন তো তোমাদের সঙ্গে এখানটা দাঁড়িয়ে কথা বলছি তাই, নাহলে পরে তো এসে দৌড় মেরে জামাকাপড়টা তুলে নিয়ে গিয়েই ওই উপরের ঘরটা একবার ঝাড় দিয়ে দিই, ঝামেলা মিটে গেল। এইবার ফ্যান চালিয়ে বসে বসে আমি সবজি টবজি যা কাটতে বাকি থাকে, ফল ফলাদি যা কাটতে বাকি থাকে, সেগুলো কেটে কুটে ফ্যান চালিয়ে বসে ওই কাটাকুটি করতে করতেই ঠান্ডা হয়ে যায়। যদিও আজকে আমার গরম অতটা লাগছে না, প্রথমে এসেই হুট করে লাগছিল, বেশ হাওয়া আছে আজকে ছাদে। যাই হোক, এই এখন আর কি কোটা বাছা গুছিয়ে নেব। কোটা বাছা ওই অর্ধেক হয়ে গেছে বললাম, মশলা ম্যারিনেট হয়ে গেছে, যখন মশলা হয়ে গেছে তার মানে মাংস যখন ম্যারিনেট হয়ে গেছে। পেঁয়াজ আলুও কেটে ফেলেছি, শুধু ফলটা কাটতে হবে। একটু দুপুরে খাবে, একটু স্যালাড মতন শসা পেঁয়াজ কাটতে হবে, এই টুকিটাকি আছে। আর চালটা ভিজিয়ে সবে এসছি তো, একটু বসাও হয়ে যাবে। দেখো জামা কাপড় উঠছে, দেখতে পাচ্ছ? এই দেখো এইদিকের গুলো উড়ে কোথায় চলে যাচ্ছে, ওই দেখো ওই দেখো। ভালো হাওয়া, সুন্দর হাওয়া দিয়েছে, গাছের পাতা নড়ছে। ওই টুনটুনি এসছে গো বন্ধু, টুনটুনি এসছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই যে পাখিটা দেখতে পেয়েছ, এটা ছোট তো সাইজে, পাতার আড়ালে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে ওই যে দেখতে পেয়েছো, ওই দেখো ওই যে নড়ছে ঝোপের আড়ালে, ওই দেখো। মুখে করে কি একটা সুতোর মতন আশ্বাস নিয়ে আসছে, সেটা দিয়ে সেলাই করছে। ও যদি বুঝতো যে আমি ওর ক্ষতি করব না, ওই নিচে নেমে গেছে। চলো তাহলে ওর ডিস্টার্ব না করে চলো তাড়াতাড়ি নিচে নেমে যাই, জামা কাপড়টা তুলে। হুম, ওই দেখো একটু সাহস করে একটু সামনে এসছে। যতই পাখি দেখি না কেন, ছাদে আমার কাছে কাছে পাখি ঘুরছে, মনটা বেশ একটা আলাদাই মানে ফিলিংস, কি বলে, যাই হোক ফিলিংস হয় মনটার ভিতরে, বেশ একটা আলাদাই আনন্দ আনন্দ হয়। ওই দেখো ফুর ফুর করে ঘুরছে। যা যা, ভয় পাস না। ওই যে ওই কাছে গিয়ে বসেছে। আয় 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 আয়, আমি নেমে যাচ্ছি, আয়। বন্ধুরা এখন বাজে 12টা 20। ফল কেটে নিয়েছি, ছাদ থেকে নামার পর উপরে ঘর ঝাড় দিয়ে নেমেছি। এটা হচ্ছে লেবু আর তালের শাঁস, এটা ঢাকাই থাকবে এখানে, কর্তা এসে খাবে। আর এই 3টা এখন ফ্রিজে ঢুকে যাবে। এর মধ্যে আছে পেয়ারা আর শশা, এটা ছেলে মেয়ের, কর্তা যদি খায় খাবে। আর এইটা হচ্ছে ওই ছেলে আর আমার, মেয়ে তো খায় না আম। আর এটা কর্তার, ঠিক আছে? কর্তা দুপুরে খাক, বিকেলে খাক, রাতে খাক, যখন খায় খাবে। এই হলো। আর এই যে সকালের বাটি ফাঁকা, দেখানোর কিচ্ছু নেই, আলু ভাজা। আর এই যে সকালের পাঁচমিশালি সবজিটা একটুখানি আছে, মানে আর একজনের একবার হবে। প্লেটে খুব আওয়াজ হয়ে গেল, কাঁসার থালা তো রেখেছি, টং করে উঠেছে। আর আজকে ভাত কর্তার জন্য অল্প কটা রাখা আছে, এই কটা রাত্রেবেলা জল দিয়ে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর জল দেবো, বলতে পারছি না। এটা সকালের ভাত, সকালে আমরা সবাই খেয়েছি, আর যে কটা রয়েছে এই কটা জল দিয়ে দেবো, কর্তা রাত্রেবেলা খাবে, এই হচ্ছে পরিষ্কার কথা। আর দুপুরবেলা তো হবে বিরিয়ানি। এ দেখো নিচে বসে কেটেছি সবজি, তাই খোসা এখনও রয়েছে। আর সকালে এখানে বসে কেটেছিলাম, সেগুলো এখানেই রয়েছে। এই যে বলেছি আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, মানে পেঁয়াজটা শুধু কুচাতে বাকি আছে, এরকম করে কেটে জলে দিয়ে রেখেছিলাম। ছাদ থেকে নেমে এসে জল থেকে তুললাম। আর এই হলো চাল ভিজানো, যেটা বিরিয়ানি হবে, এই হাঁড়ি বার করলাম। আর এই হলো মাংস ম্যারিনেট, যেটা রেডি করে রেখে আমি ছাদে গেছিলাম। তাহলে এবার চালু শুরু আরম্ভ হয়ে যাক বন্ধুরা, নাহলে আবার লেট হবে। কারণ আজ যেতে চাচ্ছি একটু ওই বাড়ি, ঠিক আছে? বিরিয়ানি করে রেখে, ওই যে নতুন ছাদ ঢালাই হয়েছে, তোমরা কি সেটা দেখেছো? হ্যাঁ দেখেছো, সেই ভিডিও ছাড়া হয়ে গেছে। ছাদ ঢালাই হয়েছে, সেখানে কর্তা আজকে জল দিয়েছে, মাটি দিয়ে বাদ দিয়ে। কীরকম কি জল দিল না দিল, যাই একটু দেখতে, পর্যবেক্ষণ করতে যাব। তা ছেলে মেয়েও যাবে, সবাই মিলে যাবে, বলছে আমরা একটু যাবো ছেই ছাপ্পা ছেই করতে। ওরা একটু জল নিয়ে খেলতে যাবে, তাই তাড়াতাড়ি করছি। ভেবেছিলাম 1টার মধ্যে হবে, হবে না মনে হচ্ছে বন্ধুরা, হয়তো 1:30 বেজে যাবে। ফ্রাইড রাইস হলে হয়ে যেত, এই পাশে সবজি ভাজতাম, ও পাশে ভাত বসাতাম, ঢালতাম, মিশাতাম, হয়ে যেত। বিরিয়ানি তো একটু সময় লাগবে, যে পরে আবার শেষে স্টিম দিতে হয় 10-15 মিনিট, ওই 10-15 মিনিট পিছিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আবার শুরু করে দিই। আজকে আর রেসিপি শেয়ার করবো না বন্ধুরা, এর আগে অনেকবার রেসিপি শেয়ার করেছি, আজকে সময় নেই। যদি কারোর দেখতে ইচ্ছা করে বলবা, আবার কোনো দিন খাবো, সেদিন রেসিপি শেয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে এখনকার মতন টাটা, পরে আসছি। ছাতার মধ্যে টিকটিকি ঢুকে রয়েছে, যা রোদ বেরিয়েছে, ছাতা ছাড়া যাওয়া যাবে না। ওই যে ব্যাগের মধ্যে কর্তার জন্য লুঙ্গি আর গামছা, ছেলের জন্য প্যান্ট নিয়েছি,
ওই বাড়ি যাচ্ছে না জল দিতে ছাই ছাপা করতে, তারপরে দেখা গেলো ভিজে গেলো। ওই দেখো কি খুশি দেখো, তারপরে দেখা গেলো ভিজে গেল। আর কথা তো বলেছে ওই মোটরের জল যা ঠান্ডা, আমি চান করেই আসবো। তা আমরাও চান করব, ওরা বেরোচ্ছে। আমার ওই বিরিয়ানিটা এখনও স্টিম হচ্ছে তো, যে আমি এক্ষুনি বেরোবো, দরজা দিতে হবে না, যা আমি এক্ষুনি আসছি। আমি সাবধানে নিয়ে যাও। এখন বিরিয়ানিটা স্টিম হচ্ছে তো, ওই একটা উনুন আমি মুছতে পারিনি, এই পাশ দিয়ে ও পাশে যেরকম পেরেছি মুছে নিয়েছি। ওইটা দরকার হয় বিকালে মুছবো, নাহলে ওর জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। এক ঝলক একটু দেখিয়ে দিই, স্টিম হচ্ছে তো এক্ষুনি অফ করে দিয়ে আমি যাব। এই যে দেখতে পেয়েছো, আজকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে। ব্যাস ঢেকে দিলাম, স্টিম হচ্ছে, এক্ষুনি অফ করবো মিনিট খানিকের মধ্যে। ওই বাড়ি যাবো দেখে খোসা কটা এক জায়গায় রেখেছি, এখন আবার 3 তলার ছাদে যেতে হবে এই খোসা রাখতে, তারপরে 1 তলার ছাদে আবার নামবো। এই যা হাওয়ায় দরজা এদিকে চলে আসছে, ওই দেখো পাম্পে জল বেরোচ্ছে, ছেলেমেয়েরা নেমে পড়েছে। মুখটা ওইদিকে ঘুরিয়ে দে, এদিকে জল আসছে, মুখটা ঘুরিয়ে দে, ঘরে চলে যাচ্ছে জল। দেখো তো গ্যাস অফিসে চলে গেল। এই জল ঢুকে গেছিলো বন্ধুরা এইখানে, সেটা আবার পা দিয়ে কাছিয়ে দেখো নামতে দিইনি। ওগুলো হচ্ছে মাসি ঘর মুছেছে তো সেই জল, আর আমি এখান থেকে পা দিয়ে কাছিয়ে গেছি, সব জলে ভেতরে দিয়ে দিয়েছি। গ্যাস অফিসের সামনেটা জল ঢুকে গেছিলো, মাসি মুছে ধুয়ে গেছে তো। দেখো ভদ্রলোক চানে নেমে গেছে, কারণ সানের জল খুব গরম আর ওইটার জল সেই রকম ঠান্ডা, সেই রকম ঠান্ডা। ও এইদিকে অল্প একটু ছাওয়া আছে, ছেলে মেয়ে পুরো রোদ্দুরে রয়েছে তো, বিশাল মজা। কিন্তু মজা কি না বলো বন্ধুরা? এই এদিকে ছাওয়া আছে, কিন্তু ছেলের এদিকে আসতে হবে না। ওরা পুরো মেজে দিয়ে গেছে। মুখটা কোথায়? একটা মুখ রাখেনি এসে কই? আরে এই যে জল বের, ও এইখানটা রেখেছে। এই তো বুদ্ধির কাজ করেছে, এইখানটা রেখেছে। কই তোমাকে মাটি দিতে হয়নি, সব মেজে দিয়ে গেছে, পরে খুলে নেবে। ও ওই দেখ, আর দিও না, আর দিও না, আর দিও না, বেশি দিও না, বেশি দিও না। হ্যাঁ ঠান্ডা তো, সেই মজা, সেই ফোনে জল চলে আসছে। এইটারই ভিডিও আলাদা করতে। আরে আমরা তো খোসা রাখতেই ভুলে গেছি, খোসাটা আমি 3 তলা রেখে আসি, ভুলেই গেছি। খোসা নিয়ে এসছি বাড়ির থেকে, ওইদিকে ফেলে রাখো বুঝলা, ওইদিকে না, মুখটা ওইদিকে ফেলে রাখো। খোসাটা রাখবো মনে নেই, ভিজা গায়ে আবার আসলাম, খোসাটা রেখে যাই। ওরা চান করছে নিচে। দেখো এটা হলো 3 তলার ছাদ, আর এই পাশটা ওই যে সবে 1 তলা হয়েছে, এখনো 2 তলা হবে, তারপরে 3 তলা হবে। দেখেছো লাফালাফি জল পেয়ে, কি মজা। তাহলে বন্ধুরা এখন চান করে বাড়ি যাব, তারপর পুজো হবে, তারপর খেতে দেবো। খাবার রেডি দেখে নিয়েছো তোমরা। তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো করে সুস্থ করে, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এ পাগলা পাগলি একটু টাটা করে দে। কত মাথা ঠান্ডা করছে, গরমে ঠান্ডা হচ্ছে না, মাথা ঠান্ডা করছে। গুড ইভিনিং বন্ধুরা, ভিডিও শেষ করে দিয়েছিলাম, আবার চলে এসেছি। কারণ গতকাল কর্তা কেক নিয়ে এসেছিলো। গতকাল সন্ধ্যার সময় একবার কাটবো না করেছি, বার করেছি, আবার ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। গতকাল শনিবার ছিল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই পায়েস খেয়েছে আর 5 তরকারি ভাত খেয়েছে। এটা হচ্ছে বাঙালি নিয়ম গেছে। আমি বললাম রবিবার দিন কেকটা কাটিস, ইংরেজ নিয়ম হবে, হ্যাপি বার্থডে, বিরিয়ানির সঙ্গে কেক। দুপুরে বিরিয়ানি খেয়েছে, এখন সন্ধ্যার সময় কেকটা কেটে নিই। কেকটা দেখ, এই যে চাক্কু আর এই যে হ্যাপি বার্থডে, শুধুমাত্র আসেনি মোমবাতি। গরমে ফ্যান অফ করা যাবে না, বার্থডে বয় টুপি পরে দাঁড়িয়ে পড়েছে। এই যে মোমবাতি বন্ধুরা, এই মোমবাতি আমার ছেলে আজকে ফুদিয়ে নিয়ে যাবে, কারণ গরমে ফ্যান অফ করা যাবে না, তাই এইখানেই হ্যাপি বার্থডে হবে। কেকটা কি বাক্স থেকে বার করবো না এরমই হ্যাপি বার্থডে হবে? তাহলে বার কর, রাখ রাখ। নাও 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 না বন্ধুরা, চালু শুরু আরম্ভ। বাবা মোমবাতি তো নেই, তাই হাততালি দে, হ্যাপি বার্থডে টু ইউ আমার বাবা। নাও নাও নাও, কাটো, বেশি করে ধরে নাও। হ্যাপি বার্থডে বন্ধুরা, হ্যাপি বার্থডে। ও শক্ত করে ধরো চাকু। হ্যাপি বার্থডে ইমন। কেক কাটা হচ্ছে, গজ গজ গজ।
এপাশে একটু কাটো, এপাশে একটু শক্ত হয়ে গেছে, ফ্রিজে রয়েছে কালকের থেকে। এপাশে একটু করো, ইয়াহু নাও। এবার ঋষিকা একটু খাইয়ে দিই মনকে। দেখি হয়ে গেল বার্থডে সেলিব্রেশন। আরে বাপ রে বাপ, নে ধর। ভালো। তুই একটু খা, যা আমার বন্ধুদের একটু দেখাবো। ওই বড় পিসটা তোমাদের না দিয়ে খেয়ে নিয়েছে। তাহলে টাটা। টাটা বন্ধুরা। ওর জন্মদিনটা এখনো পর্যন্ত আমরা 2 দিন করেই করি। একদিনে সব করতে পারি না, একদিন 5 তরকারি দিই, আর একদিন কেকের সাথে বিরিয়ানি বা অন্য কিছু আয়োজন। তাহলে টাটা। এখনো পর্যন্ত তাই হয়ে এসছে। ইমনের মুখটা মনে হচ্ছে কেকের বার্থডের জন্য আটকে গেছে। ওই যে টাটা। টাটা।